সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেশটির রাজনৈতিক ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংকটময় অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘ ৩৭ বছর ক্ষমতায় থাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার পুত্র মুস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতির জন্যই নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যের জন্য গভীর তাৎপর্য বহন করছে। বিশেষ করে এই নেতৃত্ব পরিবর্তন এমন এক সময় ঘটছে যখন ইরান সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে। তখন এই পরিবর্তনকে অনেক বিশ্লেষকই দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখছেন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ঘটনার সূচনা ঘটে ফেব্রুয়ারির শেষ দিকে, যখন তেহরানে একটি লক্ষ্যভিত্তিক হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনি। হামলাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অংশ ছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কার্যত মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে সামরিক উত্তেজনা ও সংঘাতের বিস্তার ঘটে। ইরানের নেতৃত্ব কাঠামোর শীর্ষে থাকা একজন নেতার এমন নাটকীয় মৃত্যু শুধু দেশটির রাজনৈতিক স্থিতিশীলতাকেই নাড়া দেয়নি, বরং পুরো অঞ্চলকে একটি বিস্তৃত যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। আলী খামেনি ছিলেন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের একজন। ১৯৮৯ সালে তিনি সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন, যখন ইসলামী বিপ্লবের স্থপতি রুহুল্লাহ খোমেনি মৃত্যুবরণ করেন। এরপর টানা ৩ দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের রাজনৈতিক, সামরিক ও আদর্শিক কাঠামোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখেন। তার শাসনামলে ইরান পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং পশ্চিমা শক্তির সঙ্গে দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়। এই দীর্ঘ শাসনামলের পর তার মৃত্যুর ফলে যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছিল, সেটি দ্রুত পূরণ করা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ যুদ্ধাবস্থায় নেতৃত্বের অনিশ্চয়তা একটি রাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। ঠিক এই প্রেক্ষাপটে ইরানের সাংবিধানিক প্রতিষ্ঠান অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে। এই পরিষদটি ৮৮ জন ধর্মীয় আলেম নিয়ে গঠিত এবং সংবিধান অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করার একমাত্র বৈধ কর্তৃপক্ষ। এই পরিষদ ঘোষণা দেয় যে তারা সংখ্যাগরিষ্ঠ ঐক্যমতে নতুন নেতা নির্বাচন করেছে এবং পরে নিশ্চিত করা হয় যে সেই ব্যক্তি হচ্ছেন মুস্তফা খামেনি। তিনি এতদিন আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচিত রাজনৈতিক পদে ছিলেন না, কিন্তু দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রভাবশালী একজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে তিনি শক্তিশালী সামরিক সংগঠন আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে ধারণা করা হয়। এই সম্পর্কই তাকে ইরানের ক্ষমতার বলয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসে। মুস্তফা খামেনির উত্থান অনেকের কাছে বিস্ময়কর হলেও ইরানের রাজনৈতিক অভ্যন্তরীণ কাঠামো পর্যবেক্ষণকারী বিশ্লেষকদের কাছে এটি পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না। গত ১ দশক ধরে তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় আনা হচ্ছিল। যদিও ইরানের রাজনৈতিক ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবে বংশানুক্রমিক ক্ষমতা হস্তান্তরের কোনো বিধান নেই, তবুও বাস্তবে ক্ষমতার কেন্দ্রে থাকা ধর্মীয় ও সামরিক এলিটদের সমর্থনই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে মুস্তফা খামেনির নির্বাচনকে অনেকে ইরানের রাজনৈতিক ব্যবস্থার একটি ধারাবাহিকতা হিসেবে দেখছেন। অর্থাৎ ক্ষমতা এমন একজন ব্যক্তির হাতে দেয়া হয়েছে যিনি বিদ্যমান আদর্শিক কাঠামো এবং ক্ষমতার নেটওয়ার্কের সঙ্গে গভীরভাবে যুক্ত। এর ফলে ইরানের নীতিগত অবস্থানে খুব বড় কোনো পরিবর্তন হবে না বলে অনেকেই মনে করছেন। বিশেষ করে বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্য আরও বেড়ে গেছে। অনেক বিশ্লেষকের মতে মুস্তফা খামেনির নেতৃত্ব ইঙ্গিত দিচ্ছে যে ইরানের কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো এখনও ক্ষমতার কেন্দ্র নিয়ন্ত্রণ করছে। এর অর্থ হতে পারে যে পশ্চিমা শক্তির সঙ্গে দ্রুত কোনো সমঝোতা বা আলোচনার সম্ভাবনা খুব বেশি নেই। এই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেন যে ইরানের নতুন নেতা তার
অনুমোদন ছাড়া টিকতে পারবেন না। তিনি দাবি করেন যে যুদ্ধ শেষ হতে পারে তখনই যখন ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তার এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং ইরানের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ইরানি কর্মকর্তারা এই মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেন। তারা জোর দিয়ে বলেন যে ইরানের নেতৃত্ব নির্বাচন একটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং এতে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। ইরানের সংসদের স্পিকার বাঘের কালিকবাব এই প্রসঙ্গে তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন যে ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধুমাত্র ইরানের জনগণ, কোনো বিদেশি শক্তি নয়। এই প্রতিক্রিয়া ইরানের রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে তুলে ধরে। জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে অত্যন্ত দৃঢ় অবস্থান। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের রাজনৈতিক নেতৃত্ব নিজেদেরকে পশ্চিমা প্রভাব থেকে স্বাধীন রাখার একটি আদর্শিক অবস্থান গ্রহণ করেছে। সেই ঐতিহ্য এখনও দেশটির রাজনীতিতে গভীরভাবে প্রভাব ফেলছে। মোস্তফা খামেনির নেতৃত্বে ইরানের ভবিষ্যৎ নীতি কী হবে সেটি এখন আন্তর্জাতিক রাজনীতির একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন তিনি তার পিতার নীতির ধারাবাহিকতা বজায় রাখবেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান, আঞ্চলিক মিত্রদের সমর্থন এবং পারমাণবিক কর্মসূচি বজায় রাখা। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন যুদ্ধ পরিস্থিতি তাকে বাস্তববাদী কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ ইরানের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সামরিক সংঘাত এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট একত্রে দেশটির জন্য একটি কঠিন বাস্তবতা তৈরি করেছে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও এই পরিবর্তনের প্রভাব গভীর হতে পারে। দীর্ঘদিন ধরে দেশটিতে সংস্কারপন্থী ও কট্টরপন্থী দুই ধরনের রাজনৈতিক প্রবণতা বিদ্যমান। মোস্তফা খামেনির নেতৃত্ব শক্তিশালী হলে কট্টরপন্থী গোষ্ঠীগুলোর প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে একই সঙ্গে এটিও সত্য যে ইরানের সমাজ অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক। তরুণ প্রজন্ম, নগর মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর মধ্যে অনেকেই রাজনৈতিক সংস্কার এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের পক্ষে অবস্থান নেন। এই সামাজিক বাস্তবতা নতুন নেতৃত্বের সামনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আঞ্চলিক রাজনীতির দিক থেকেও এই নেতৃত্ব পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে ইরান একটি প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচিত হয়। লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের বিভিন্ন মিত্র সংগঠনের মাধ্যমে ইরান তার কৌশলগত প্রভাব বিস্তার করেছে। নতুন নেতৃত্ব এই নেটওয়ার্ককে কিভাবে পরিচালনা করবে সেটি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ যদি সংঘাত আরও বিস্তৃত হয় তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। অনেক পর্যবেক্ষক মনে করছেন মোস্তফা খামেনির প্রথম বড় পরীক্ষা হবে এই সংকট মোকাবেলা করা। এছাড়া আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন অধ্যায় শুরু হতে পারে। ইউরোপীয় দেশগুলো, রাশিয়া এবং চীন সবাই পরিস্থিতির উপর গভীর নজর রাখছে। তারা প্রত্যেকেই চাইছে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো হোক, কিন্তু বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সেই লক্ষ্য অর্জন করা সহজ হবে না। সব মিলিয়ে মোস্তফা খামেনির ক্ষমতায় আরোহণ শুধু একটি নেতৃত্বের পরিবর্তন নয়, এটি ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ, মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য এবং আন্তর্জাতিক রাজনীতির গতিপথকে প্রভাবিত করতে পারে এমন একটি ঐতিহাসিক মুহূর্ত। তার নেতৃত্বে ইরান কোন পথে এগিয়ে যাবে, সংঘাতের পথে নাকি নতুন কূটনৈতিক সমীকরণের দিকে, সেটি এখন পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই নতুন বাস্তবতার মধ্যে ইরানের সামনে একদিকে রয়েছে সামরিক সংঘাত, আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক সংকট, অন্যদিকে রয়েছে রাষ্ট্রের আদর্শিক ধারাবাহিকতা বজায় রাখার প্রশ্ন। মোস্তফা খামেনির নেতৃত্বের সাফল্য বা ব্যর্থতা অনেকটাই নির্ভর করবে তিনি কিভাবে এই জটিল বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারেন তার উপর। আর সেই সিদ্ধান্তগুলোই নির্ধারণ করতে পারে আগামী কয়েক দশকে ইরান ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাস কোন দিকে মোড় নেবে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।
সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।